শুভ সকাল বন্ধুরা। এদিকে মা চা করে নিচ্ছে। আজকে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, কিন্তু ভাবলাম একটু আজকে দেরি করেই ভিডিওটা শুরু করি, একটু অন্যরকমভাবে। এইদিকে দেখো আমার মা চাটা করে নিচ্ছে। মায়ের তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এখন চাটা করে চা খেয়ে আর বাবা হচ্ছে মুড়ি খেয়ে, মানে মুড়ি আর আলু ভাজতে বললো বাবা, ওই জন্য ওইটা খেয়ে আর কাজে বেরোবে। আজকে বাবা কাজে চলে যাবে, আবার আসবে এক সপ্তাহ পরে। সেই পরীক্ষা আবার যেদিন আমার তার আগের দিন আসবে আবার পরীক্ষার জন্য আমাকে নিয়ে যেতে। এইদিকে দেখো আমাদের সমস্ত চা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেবো। আর টোস্ট বিস্কুট একটা কিনে আনা হয়েছে, যে দুধ চার সাথে কিন্তু টোস্ট বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই কিনে আনা হলো। আর এইখানে দেখো সবাই মিলে এখন বসে চা খেতে বসে পড়েছি। মা, বাবা, বোন, আমি সবাই মিলে এখন চা খেয়ে নেবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা ততক্ষণ চাটা খেয়ে নিই। আর এইদিকে দেখো আলু ভেজেছিল বললাম না তোমাদের, এখন আলু ভাজা আর মুড়ি খাবো। আর বাবাই এতক্ষণে কাজের জন্য বেরিয়েও পড়েছে। আজকে বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, আর আমি একটা দরকারের জন্য একটু বাইরে গিয়েছিলাম, কাজ ছিল বলে, সেই জন্য তোমাদের আর শেয়ার করা হয়নি। বাবা যখন বেরিয়ে গেল কাজে, বাবার সাথে আমার দেখা হয়েছিল রাস্তার মধ্যে। আর বাবা তো চলে গেল, এখন তারপর স্নান করে এখন পুজোটা করে নিচ্ছি। আগে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি, অনেক বেশ ফুল ফুটেছে কিন্তু গাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে গাছ থেকে ফুলগুলো তুলে ঠাকুরের বাসন আর এই সমস্তটাই ধুয়ে নিয়ে ফুল সাজিয়ে নিয়েছি ঠাকুরের কাছে। এখন ঠাকুরকে সেবাটাও দিয়ে নিয়েছি, আর এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে পুজো তো আমার প্রায় শেষের দিকেই, আর পুজোটা করে নিচ্ছি। আর আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, কেন বললাম না একটা কাজের জন্য বেরিয়েছিলাম, সেই জন্য। আবার মাথায় আজকে শ্যাম্পু করলাম, কেন কালকে তো নীল ষষ্ঠী, কালকে তো আর মাথায় শ্যাম্পু করা যাবে না, সেই জন্য আজকেই করলাম। ওই জন্য সব মিলিয়ে অনেকটাই দেরি হয়েছিল। আর আজকে আমাদের নিরামিষ, কেননা আমাদের এইখানে তো নীল পুজো হয়, তারপর আজকে তো ধর্মের ঝাপ, তারপরে চড়ক, সমস্ত মিলিয়ে আমাদের এই কদিন নিরামিষই খেতে হয়। তাই এখানে দুপুরে রান্না বান্না সমস্তটাই নিরামিষ হয়েছিল। ভাত, কুমড়ি, বেগুন ভাজা আর মুগের ডাল, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, আলু সিদ্ধ মাখা, আর একটু আমের চাটনিও করেছে। আর তখন দেখো মা এখন আলু সিদ্ধটা মেখেও নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে এখন তারপর বিকেলবেলা ভাবলাম গাছগুলোয় অল্প করে জল দিয়ে নিই। কালকে তো জল দেওয়া হয়নি, কেন আগের দিন বৃষ্টি হয়েছিল বলে গাছের গোড়াগুলো প্রায় ভিজে ভিজে ছিল। তাই জন্য ভাবলাম এখনই গাছের গোড়াতে একটু জল দিয়ে দিই, না হলে গাছের গোড়াটা কেমন শুকনো শুকনো হয়ে রয়েছে, কালকে দিতে গেলে কেমন হয়ে যাবে গাছগুলো। তাই একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর গাছে তো ফুলও এসছে আর ফলও ধরেছে অনেক, আর ফুল গাছেও তো ফুল হচ্ছে, তাই ভাবলাম জলটা দিয়েই দিই। আর সুন্দর করে জলগুলো একটু হালকা করে ছিটিয়ে দিচ্ছি। আর ছোট একটা বালতি করে জল এনেছি, কেন বেশি জল এনে আর দিইনি, অল্প দিই, কালকে ভালো করে আবার জল দেওয়া হবে। আর আমি তো ওড়না নিয়ে একদম কাজ করতে পারি না, মানে ওড়নাটা ঘুরিয়ে নিলে পারি, এরম করে ওড়না নিয়ে, তাই আমার বারবার খুলে যায়। একটু আগে যেমন একটু মানে সরে গিয়েছিল। আর এইদিকে দেখো বেগুন গাছগুলো জল দিয়ে দিচ্ছি, আর পিঁমড়ে ধরেছি জানো তো গোড়ায়, আবার মনে হয় বিষ দিতে হবে একটু। এইখানের ভয়েসটা আর আমি দিতে পারিনি তোমাদেরকে, কেন কপিরাইট আসবে বলে, কেন পাশেই তো মন্দিরে পুজো হচ্ছিলো, সেই জন্য গান বাজছিল। আর এখানে আমি বলছিলাম যে এই বিকেলের আবহাওয়াটা কত সুন্দর লাগছে, একটা মিষ্টি হাওয়া বইছে। আর সব সন্ধে সন্ধে হব, এখন 5টা, ওই 5:30 পৌনে 6টার মতন বাজে। আর সমস্ত পাখিরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর সুন্দর একটা বাতাস, আর সন্ধে সন্ধে আকাশে মেঘগুলো তো দেখতে খুবই ভালো লাগছে। আর এই টগর গাছটাই দেখো, জেঠিমাদের টগর গাছে এত ফুল হয় তোমাদের কি বলি, যে ফুল সবাই অনেক করে তুলে এনে পুজো করে, কিন্তু তবুও দেখো গাছ ভর্তি এখন ফুল হয়ে রয়েছে, সাদা পুরো। প্রচুর বড় গাছ তো, তাই প্রচুর ফুল হয়। আর এই সময় ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, পাখিগুলো বাড়ি যাচ্ছে, কিন্তু এখন আর পাখিগুলো উড়ছিল না, আবার বেলার দিকে উড়বে। একটু আগেই কত পাখি যাচ্ছিল, আর সুন্দর
হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে মা সন্ধেবেলা চা করেছিল, একটু চা আর বিস্কিট খাবো বলে, টিফিন করব বলে। এই দেখো এখন আমরা মা আর আমি আর বোনও রয়েছে, তিনজন মিলে এখন চা খেতে বসেছি। সন্ধ্যেবেলায় কী টিফিন করব এটা ভাবছিলাম, আর যেহেতু নিরামিষ সেই জন্য মাকে বললাম একটু চাই করো আর বিস্কুট খেয়ে নেবো। এই দিকে দেখো এখন আমি পড়তে বসে পড়েছি সন্ধেবেলা। সকাল দিয়ে তো পড়েছি কিন্তু অত পড়া হয়নি, আর তোমাদের সাথে তো শেয়ারও করিনি, হালকা একটু পড়তে বসেছিলাম। তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম, ওই বাইরে একটু দরকারে গিয়েছিলাম, সেই জন্য আর বেশি পড়া হয়নি। আর হচ্ছে এক সপ্তাহ পর আবার পরীক্ষার, এবারে তো দুটো এক্সাম রয়েছে একসাথে, একটা 10টা দিয়ে একটা, তারপর একটা 2টো দিয়ে 5টা, দুটো পরীক্ষা একসাথে দিতে হবে। সেই জন্য পড়াগুলো এখন মন দিয়ে ভালো করে করতে হবে। সেই জন্য আমি এই ঘরে পড়তে বসেছি আর বোন সেই ঘরে পড়তে বসেছে। আর বোন একটু তো মায়ের সাথে গল্পও করছে, আর ও পড়তে বসার মানে একটু কথা বলবে এরকম, তাই জন্য আমি এই ঘরে চলে এসেছি পড়তে। আর এখন আমরা রাতের খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি, আর আজকে রাত্রিরে ভাত খাবো। মাকে বললাম আজকে ভাতই করা হোক, রাত্রিরে খাওয়া হবে। আর এইদিকে সমস্ত জিনিস বেঁচে গিয়েছিল, ডাল আর কুমড়ি, বেগুন ভাজা, আলু ভাতে সমস্তটাই। আর আলু ভেজেছে মা একটু, এই ভাত দিয়ে খাওয়া হবে বলে ওগুলো দিয়ে অল্প অল্প তো বেঁচেছে, ওগুলো দিয়ে খাওয়া হবে। আর এই আলু ভাজাটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হবে। আর তারপর খাওয়া দাওয়ার পর আবারও পড়তে বসে পড়েছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা পেলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। আর এখন পড়ে নিচ্ছি, আর একটু আগেই তো আমার এত হেঁচকি উঠছিল তোমাদের কি বলি, তাই পড়তে খুবই অসুবিধা হচ্ছিল। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।